দোকানিটা বলে, হুজুর তোমরা খুব কম আইছে, এই দোকানে চা পানি যত খাইবেন পয়সা দেন না, খালি দোয়া করে বসি আছেন। এমন সময় দুইজন আসিল যে হাতের মধ্যে ত্রিশূল, হারে মাথার মধ্যে নাল সলুক কাপড়, হাতের মধ্যে নাল সলুক কাপড়। মাঝে মাঝে আসি দোকানের সামনে এমন করে, কিরে কোন মন্দিরও থাকে? হুজুর মন্দির না, ইনা আমার বাবা। বাবার অবস্থা কেমন ও হুজুর জানেন না? এই বাবা সব দেখায়। কি দেখায়? বাবার সামনে যান পাটা ছাগলের মতন কাউ গুন্দায়, গান্দা খাতে কাটে সোনা গার গুমতে সাফা যায় না। আব্বারা হাদিস শুনি নাও, আল্লাহ নবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা প্রমাণ আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাই হাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলল, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বাবা নবীর হাদিস মানবো না এই ভণ্ডর কথা মানবো? কাইকে মানবে? হাত তো নবীর হাদিস কাইকে মানবেন? তাকবীর লাগা নাই তাকবীর। এমন জায়গা যাবিরে সোনা, যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাবিরে মোহন মোর, যে জায়গায় নাই বাতি। ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা, সকালে বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাটে বাজাইবে, সেই খাটতে তুলিবে সারি জানা, থুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়ে মিটবি বাসনা, নদীর এপারে ভাঙ্গে ওপারে বান্ধে, ওপারে বান্ধে এপারে ভাঙ্গে, ওই তো খোদার খেলা, সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা। আব্বা দুনিয়াতে সব সারি কবরে যেতে হবে, এই কবর হবে আমাদের প্রথম মঞ্জিল। যেরকম ঠিক না বেঠিক? পৃথিবীর সব জায়গায় ভিসা নিয়ে তুমি ঘুরতে পারবা, পৃথিবীর প্রান্ত প্রান্তে যাবা, ভিসার ডেট শেষ হলে বাড়ি আসবা, বিবির সাথে কথা বলবা, মেয়েদের সাথে কথা বলবা, আদরের বেটার সাথে কথা বলবা। যেদিন কবরের ভিসা, যেদিন তোমার শেষ হবে রে, যেদিন তো কাপন পরে দিয়ে যাবে, ওই দিন আর কবর থাকি আর আসতে পারবি না। ঠিক না বেঠি? মুসলমান যদি কবরের চিন্তা করতো, মুসলমান যদি কবরের চিন্তা করতো, মুসলমান কোনোদিন মুসলমানিত্ব হারাইতো না। যেরকম ঠিক না বেঠি? মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঞ্জা খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খাইতো না, তাস খেলাইতো না, মুসলমান নেশার ট্যাবলেট গার মধ্যে পুষ্টিং করতো না। যেরকম ঠিক না বেঠি? মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, মুসলমান গাঞ্জা খাওয়া বন্ধ করে দুক, মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, মুসলমান নেশা খাওয়া বন্ধ করে দুক, ভারতের জমিনে তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠি?
বাবা মুসলমান তো ভয় খায় না, মসজিদের পিছনে আড়াল হলে ওখানে ডাবু বসে দেয়, ওটি তাস খেলায়। কবরস্থান যদি আড়াল হয়ে থাকে ওখানে ডাবু তাস বসে দেয়। যেরকম ঠিক না ঠিক? জানলি না যে এই কবরস্থানের ভিতরে আমারও একদিন বাড়ি হয়ে যাবে? যেরকম ঠিক না ঠিক? আমার মা বোনেরা, ও কান্নাদের মা বোনেরা, পারবা শুনে রাখো মা, আল্লাহ নবী কি বলছে মা? হাদিসটা শুনে রাখো। আল্লাহ নবী বল আলমার তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে, আমার নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে খেদমত করে, স্বামীকে অন্তর দিয়ে ভালোবাসে, আমার নবী বলে ফাকাত কুলু মানাইও আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা শুনে রাখো মা, ও মা গো শুনে রাখো মা, তুমি কেন বোঝো না? তোর কি জান্নাত যাবার ইচ্ছা নাই মা? মা তোদের জন্য নবী বলে গেল 4টা কাম করতে হবে। 1 নম্বরে মা তোর নামাজটা পড়তে হবে, রমজান আসলে মা রোজা করতে হবে। 3 নম্বর আসানাত ফারজাহা, মা তোর চরিত্রটাকে, মা তোর পবিত্রতা রাখতে হবে, মা তোর পর্দায় থাকতে হবে, তোর সৌন্দর্য, তোর সুরতটা দেখনেওয়ালা তোর স্বামী, তোর স্বামী ব্যতীত যাতে বেগুনা পুরুষ তোর চেহারাটা না দেখে। ও আমার বোনেরা, আল্লাহ রাসূল বলে ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে যাবে স্বামীর কাছে মিষ্টি সুরে কথা বলবা। আমার নবী বলে ওয়াজাউজুহা আলাহা রাদিন, তার স্বামী যদি তার কথায় খুশি রাজি হয়ে যায়, আমার রাসূল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী না নামাজে পারগত, না পর্দার মধ্যে আছে, না রোজাদ আছে, না স্বামীর খেদমতে আছে, সব বেলাতে 0-0। যেরকম ঠিক না ঠিক? বাবা এমনি তো রাগ বেশি বাপ, কয় বুঝন দেখছি খালি আফসান মাল্লা কোটে কোনা আমার ঘরের পাড়ে ঢুকিয়ে আমার কথাগুলো ফাঁস করিয়ে দিল। কে কয়দিন আগে না বাবুর বাপক ঢিকেছ না, এক ঢিকে তো নাক একেবারে নাক দিন সেনা ফাড়ে গেছে। কে রাগ করছো এমন করছ? মোর খাতে কাপড় আনে নাই, এই হাত এমন করছো, নাক লাগিয়েছো, রক্ত বন্ধ হয় না বউ, কি করো? মোর স্বামী বীর পাগলা সাদা মানুষ, কাহো কয় নাই, কান্নাটির ভোলা কাঠত কাহো কয় নাই, বেলতলার কাহো কয় নাই। আফসার হুজুর আসি কথাটা বাস করি দিন, টক করি কথাটা মনে হলে 1 মাস আগে আমি নাকর ঢিকি ফেলাইছ, রক্ত খালি গেলে পরে বউ। লাস্টের মধ্যে ভানকুমারি হাসপাতাল নিয়ে গেলাম বউ, ডাক্তার কয় কেমন করি হল বৌদি, ক্যাঙ্কড়ি এলা কম ঢিকেছ? স্বামী পারবা পুষ্কর ক্যাঙ্কড়ি হল তোকে জল জল করে দেয়, কয় তো বানামোর বউ ঢুকিয়েছ, কবে কোনো দিন? কত বউ যদি নাক ফাটে দেয় কোন কবে মোর বউ নাক ফাটাইছে? হ্যাঁ কোন কবে না। লাস্টের মধ্যে স্যার কয় কোন রক্ত বন্ধ না হয় ক্যাঙ্কড়ি কি হল? কয় নয় স্যার পাকঘরে খাবার গেছে, মুড়ির ঠাঙ্গে দুষ্টে খেয়া পড়ি নাক ফাটে গেছে। বাবা নারী কয় প্রকার জানো না? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী।